অনেক অভিযোগ, আমরা রিপোর্ট পাচ্ছি, রিপোর্ট কালেক্ট করছি, অনেক ওনার প্রতি অভিযোগ। তো এই কারণে ওনার সাথে মহারাজা বারবার কথা বলার ইচ্ছা ছিল, যে জায়গাতে আমাদের মাননীয় যশস্বী মুখ্যমন্ত্রী, আমাদের হোম মিনিস্টার সবসময় মহারাজার সাথে সম্মানের সহিত কথা বলেন। রাত্রে 10টা, 11টা, 12টা যে কোনো সময় ওনার দরজা খোলা থাকে রাজ্যের ডেভেলপমেন্ট এবং রাজ্যের সাথে। এই জায়গা চিফ সেক্রেটারি সবসময় কথা বলেন, কিন্তু উনি ডিএম হয়ে এই জনপ্রতিনিধিরা তো বাধাই দিলাম, মহারাজার সাথে 1 মাস উনি কল করার পর কল রিসিভ করছেন না, এবং বাধ্য হয়েই, এক প্রকার বাধ্য হয়ে ওনার বাসভবনে ওনার সাথে যোগাযোগ করতে গতকাল গেছিলেন। কিন্তু ওই জায়গাতেও উনি একবার বলা হলো ওনার যে অফিসিয়াল থেকে উনি বাড়িতে আসেন কিন্তু সাক্ষাৎ করা যাবে না, আরেকবার বলা হলো উনি বাড়িতেই নেই। মানে এইভাবে বিভিন্ন কথা বলে কালকে অপমান করে উনি ফিরিয়ে দেওয়া হলো। তো এই জন্য মূল প্রবলেমটা এখানে হয়েছে। তো আমাদের বক্তব্য এটাই, উনি একজন পাবলিক সার্ভেন্ট। আমরা সবাই 18% করে জিএসটি ট্যাক্স দেই, আমরা সবাই ইনকাম ট্যাক্স দেই। ট্যাক্স ছাড়া কেউ এখানে থাকে না, সবাই ট্যাক্স দিয়েই সবাই ক্রয় বিক্রয় করেন, সরকারকে হাজার হাজার কোটি টাকা দেয়। ওনাদেরকে কর্মচারী বেতন দিয়ে রাখা হলো জনগণের স্বার্থে। তো যে সময় এই যে ফ্লাডের সময় ওনাকে খুঁজে পাওয়া যায় না, জনসাধারণ তো বাদই দিলেন, জনপ্রতিনিধি বাদ, মহারাজাই ওনাকে, মহারাজার সাথে উনি দেখা করতে চান না। তো এমন একজন কর্তব্য অপরায়ণ, এমন একজন যে ডিএম, তিনি কর্তব্য থেকে সরে যাচ্ছেন, ভিআইপি দেখাচ্ছেন। তো এখানে ভিআইপি গিরি করার জন্য তো ওনাকে বেতন দেওয়া হয় না, ওনাকে এখানে নাটক করার জন্য তো ভিআইপি দেওয়া হয় না। তো সেই কারণে আমরা ওনার যে এই আচরণের শুধু তীব্র নিন্দাই করছি না, ওনার যে এই আচরণের রাজ্য সরকারের সাথে আমরা আলোচনা করেছি, এবং আমরা পার্টিগত ইনকোয়ারি করছি ওনার যে বিভিন্ন যে কাম কাজ, ওনার যে বিভিন্ন যে অভিযোগের, এবং ওনাকে বরখাস্ত করে ওনার প্রতি যথাযোগ্য শাস্তি দেওয়ার জন্য আমরা আপিল করব। এবং এ সম্পর্কে আমাদের ওয়াইটিএফ এর গোমতী জেলার সভাপতি সুজয় চুই বিস্তৃত আমাদের আগামী দিনের যে পার্টির যে প্ল্যান এবং অ্যাকশন নিয়ে উনি আপনাদের সাথে বিস্তারিত বলবেন। ধন্যবাদ।